এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আজ নববর্ষ, নতুন বছরের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিন মানেই নতুন পোশাক, পাট ভাঙা নতুন জামা কাপড়। আর আজ আমাদের মধ্যে পেয়ে গিয়েছি ঢেউ বুটিকের ওনার বিমান পাল। আপনাকে নিউজ 18 বাংলায় অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ প্রথমেই। নমস্কার, শুভবর্ষ সবাইকে, শুভ নববর্ষ এবং নিউজ 18-এর সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ। নববর্ষ খুব ভালো কাটুক সবার, এবং ঢেউ বুটিকের পোশাক পরে আপনারা অতি অবশ্যই নববর্ষ পালন করুন। আচ্ছা, তো প্রথমে একটা ফেসবুক পেজ, তখন থেকে আপনাদের যাত্রা শুরু, আর তারপর আজকে ফ্যাক্টরি আউটলেট, একটা বড় ব্র্যান্ডের জায়গায় পৌঁছলো। এই পুরো জার্নিটা কীরকম ছিল? জার্নিটা শুরু হয়েছিল 2016 সালে। আমি এবং আমার সহধর্মিণী গার্গী, আমরা দুজনে মিলে কিছু একটা করার চিন্তাভাবনা অনেক দিন ধরেই করছিলাম। তো শুরু হয় আমাদের ফ্ল্যাটের একটা ছোট্ট করিডর থেকে, একটা 3.5 ফুট বাই 10 ফুট জায়গা থেকে। সেখান থেকে আজকে একটি 4 তলা আমাদের বিল্ডিং, পুরো ফেসিলিটি চলে। তো যাত্রাটা আমরা শুরু করেছিলাম 2016 সালে। কিছু আমরা এথনিক ওয়্যারের ওপর কাজ করব বলে শুরু করেছিলাম। ফেসবুক পেজ দিয়ে ধীরে ধীরে আমাদের আজকের ডেটে ফলোয়ার সংখ্যা প্রায় 2.5 লক্ষ। শুরুতে আমরা বিভিন্ন রকম চেষ্টাই করেছিলাম যে আমরা কোনো রকম তথাকথিত কোনো রকম যে শাড়ির দোকান বা পাঞ্জাবির দোকান এরকম যেন না চলে, যেটা কোনো কিছু একটা ইউনিক যেন আমাদের ঢেউয়ের পক্ষ থেকে দেওয়া হয়। ঢেউ নামটাও আমরা সিলেক্ট করি, একটি ছোট নাম হবে বাট ইনফরমেটিভ। ঢেউ মানে একটা স্রোত, আমরা জানি বাংলা, যেটা নেভার এন্ডিং, মানে যেটা যেন চলতে চলতে থেমে না যায়। সেই জায়গা থেকে আমরা শুরু করি। শুরু থেকে আমাদের টিম মেম্বার, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম দিন থেকে আমাদের সাথে আছে, তারা আজকের ডেটেও আমাদের এমপ্লয়ি বলবো না, দে আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি। এবং শুরুতে এরকমও হয়েছে, আমি নিজে ডেলিভারিও করেছি একটা টাইমে। কারণ আপনারা জানেন 2017-18 সাল তখন এতটা ভাস্ট ই কমার্স মার্কেট ছিল না। আমরা মেনলি ওয়েবসাইটে ডিল করি। প্রথমে ফেসবুক পেজ ছিল এবং 2019-এ আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়, এবং তারপর 2022-এ আমাদের অ্যাপ লঞ্চ হয়। মাঝে পড়ে গেছিলো কোভিড, এবং তাতে আমরা খুবই টেনসড হয়ে যাই, কিন্তু ঈশ্বরের কৃপায় সেই কোভিডের ধাক্কাও আমরা সামলে নিই, এবং আজকের ঢেউ আপনাদের সবার সামনে। এবং মূলত এই ঢেউয়ের বিশেষত্ব কি, মানে কোন কোন পোশাক দিয়ে ঢেউকে আমরা একটা বিশেষত্ব দিতে পারি? ঢেউকে আপনারা বিশেষত্ব দিতে পারেন, আমাদের মেন ইনোভেটিভ প্রোডাক্ট হচ্ছে কাপল সেট। স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের যে পোশাক বন্ধন, যুগলদের যে পোশাক, এবং ফ্যামিলি তারা যদি বাচ্চার জন্য নিতে চায়, সেটাও আমরা ম্যাচিং কাস্টমাইজ করি, বিকজ আমাদের ইনহাউস প্রোডাকশন। এবং তার সাথে বাঙালি ধুতি পাঞ্জাবি যেটা পরা অলমোস্ট বাঙালিরা ভুলেও গেছিলো। দুর্গাপুজোতে দেখতাম যে লোকে ব্লেজার পরে বেরোচ্ছে, যেটা আমাদের খুব চোখে লেগেছিলো। এরকম একটা গ্যাপ মার্কেটে ছিল, তো সেই জায়গাটাকে আমরা কেটার করি। এবং ধুতি পাঞ্জাবি বলতে আজকে যদি গুগল সার্চ করেন, ঢেউ ইজ দ্য নাম্বার 1 প্রোডাক্ট টিল ফর টুডে। আপনারা কলকাতার মার্কেট, এবং আমরা আজকের ডেট অবধি 32টা দেশে আমরা অলরেডি কেটার করেছি। এখান থেকে আমরা সাপ্লাই করেছি। যেখানে বাঙালি, আমাদের ট্যাগলাইনও তাই, যেখানে বাঙালি সেখানে ঢেউ। যেখানে যেখানে বাঙালিরা অবস্থান করছে, তারা আমাদের ঢেউয়ের প্রোডাক্ট নেয় এবং ভালোবাসে, এবং তাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আচ্ছা, এবার একটু আসবো, আজ তো পয়লা বৈশাখ, তো এই বিশেষ দিন, সেই বিশেষ দিনে কি কি নতুন কিছু থাকছে? আমাদের পয়লা বৈশাখে উপলক্ষে কালেকশান তো রয়েছেই। আমাদের সারা বছর একটি খুব ইউনিক কালেকশান থাকে, যার নাম হচ্ছে বাবুমশাই কালেকশান। বাঙালি নাম দিয়ে এই কালেকশান। তার মধ্যে আপনারা পয়লা বৈশাখের কালেকশানও পেয়ে যাবেন, মূলত লাল সাদা ওরিয়েন্টেড, কারণ পয়লা বৈশাখে হালখাতার পুজো হয় ইত্যাদি। আমাদের লাল সাদা এই রঙটা খুবই শুভ, এবং বাঙালিদের একটা কী বলবো, বাঙালির পছন্দের জায়গা বলা যায়। তো লাল সাদা ওরিয়েন্টেড প্রচুর কালেকশান আমাদের ওয়েবসাইটে পাবেন, আমাদের অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন। এবং কলকাতা আজকের ডেটেও, কালকে এই সামনেই পয়লা বৈশাখ, তো অনেকেই যারা লাস্ট মোমেন্টে কেনাকাটা করেননি, তারাও ওয়েবসাইটে ফোন করে ইনস্ট্যান্ট ডেলিভারি চাচ্ছে। তো উইদিন কলকাতা আমরা একদিনেও ডেলিভারি করে দিচ্ছি, সেম ডেতে। আচ্ছা, তো একটু আগে আপনি যেরকমটা বলছিলেন যে বাঙালি কোথাও গিয়ে এই যে ধুতি পাঞ্জাবির বিষয়টা অনেকটা ভুলে গিয়েছিল, তো সেটা আপনাদের চোখে লাগতো। তো এখন কি তাহলে চিরাচরিত সেই পুরনো ফ্যাশনটা একটু হলেও ফিরে এসেছে?
অ্যাবসোলুটলি, এবং এটা এজ লিমিট নির্বিশেষে 18 থেকে 50-60, আগে তো লোকে ধুতি পরতে পারতো না, এই অজুহাতে ধুতিটা পরতো না, কিন্তু আমরা যে ধুতিটা এনেছি সেটা একদম পাজামার মতো এবং জাস্ট ইনস্ট্যান্ট পরে নেওয়া যায়, যার ফলে, এবং শুধুমাত্র ছেলেরা নয়, আজকের ডেটে মেয়েরাও আমাদের ধুতি পরছে, এটা একটা খুব বড় পাওনা। আমরাও ভাবিনি এটা হবে, কিন্তু বহু মেয়েরা নিজেরা নিয়ে এক্সপেরিমেন্টাল, যারা অফিস গোয়ার তারা নিজেরা এক্সপেরিমেন্টাল পড়েছে এবং আমাদের ইনস্টাগ্রামে ট্যাগ করেছে। তো এই জায়গাটা আমাদের খুব বড় পাওনা ঢেউয়ের পক্ষ থেকে। এবং ধুতি পাঞ্জাবিটা আমরা মেনলি, আমাদের ধুতি পাঞ্জাবির মার্কেটটা আমরা পুরোপুরি একটা ইনোভেটিভ ওয়েতে নিয়ে গেছি, যেখানে আমাদের দেখে আজকের ডেটে বহু স্টোর, বহু মার্কেট কপি হচ্ছে, এবং সেটা খুব ভালো জিনিস, এবং এর মধ্যে কোনো খেদ নেই যে ভালো জিনিস যদি কেউ অনুসরণ করে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। একেবারেই। তো আচ্ছা, আমাদের বিভিন্ন সময়কার পয়লা বৈশাখ বিভিন্নভাবে কাটে। ছোটবেলা একরকম, বড় হলে একরকম, কলেজ লাইফ, তারপর অফিস লাইফ, প্রত্যেকটা লাইফে আলাদা আলাদাভাবে কাটে। আপনার ক্ষেত্রে কীরকম? মনে পড়ে আমাদের বন্ধুদের সাথে, আমার খুব প্রিয় বন্ধু অনিন্দ, নাম নিচ্ছে, ও এখন ইউএসএতে থাকে, তো আমরা দুজনে বেরোতাম পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা, তো ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে আমরা যেতাম মিষ্টির বাক্স নিতে। এটা আমাদের খুব মজার একটা জায়গা ছিল। যাকে আমরা চিনতাম না, কাকু ভালো আছেন বলে একটি মিষ্টির বাক্স আর ক্যালেন্ডারটা নিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দুম করে পাশের দোকান, কতটা মিষ্টি খেতাম কথা নয়, কিন্তু ওই যে মিষ্টির বাক্সটা কালেক্ট করতে হবে, যে ঐতিহ্যটা এখন হয়তো অনেকটাই কমে গেছে, বা প্রজন্মের খাতিরে এখন আর হয় না বা হয়ে ওঠে না, কিন্তু সেই টাইমে ছিল আমরা যখন স্কুলে পড়তাম। তো ওই দিনগুলো আমরা আজকের ডেটে আমি প্রচণ্ডভাবে মিস করি। আর এখন তো ওরমভাবে কারোর এতে যেতেও পারি না, এই বয়সে যদি যাই তাহলে মার খাওয়া ছাড়া কোনো ব্যাপার থাকবে না। তো আজকের দিনটা মেনলি বেসিক্যালি কিভাবে কাটে, মানে খাওয়া দাওয়া, ঘোরা টোরা, এরকম কিছু প্ল্যানিং? আজকের দিনটা আমাদের পরিবারের সাথেই কাটে, আমাদের ছেলে মেয়ে এদের নিয়ে রেস্টুরেন্টে যাই। বাঙালি, অবভিয়াসলি বাঙালি রেস্টুরেন্ট, কোনো যথেষ্ট ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট এখন কলকাতার বুকে রয়েছে, তো সেখানে যাই এবং তার সাথে ছেলে মেয়েদের সাথে আনন্দ করে একটা ছোট্ট দিন, এবং অফিস টিম মেম্বারদের সাথেও সবার সাথে আনন্দ করে আজকের দিনটা কেটে যায়। এবং আজকের দিনে আপনার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিউজ 18কে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা।